অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা যে কাজটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা সিম্পল ক্রপ কিভাবে করতে হয়। তো আজকে যে কাজটা দেখাবো আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে ক্রপ টুলের যে ক্রপড এরিয়া আছে সেই ক্রপড এরিয়া হাইট এবং ডিলিটের মধ্যে যে পার্থক্য সেটা আমরা দেখাবো এই টিউটোরিয়ালে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। তো আমি এখানে ক্রপ টুলটা সিলেক্ট করলাম, 5 নম্বরটা হচ্ছে ক্রপ টুল আর কিবোর্ড শর্টকাট হচ্ছে সি। সি দিয়ে আমি ক্রপ টুলটা সিলেক্ট করলাম। তো ক্রপ টুলটা সিলেক্ট করার পর যখন আমি যে অংশটা ক্রপ করতে চাই সেটা যখন সিলেক্ট করব, তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্রপড যে এরিয়া আছে এটা হাইড করা আছে, অর্থাৎ এই অপশনগুলো আমি অ্যাপ্লাই করতে পারছি না। এখন আমি যদি চাই যে এই অপশনগুলো আমি অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে যে আমার যে লেয়ার যে অপশনটা প্যানেলটা আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে লক সাইন দেওয়া, অর্থাৎ এটাকে আমার এই লক সাইন থেকে মুক্ত করতে হবে, অর্থাৎ এটাকে লেয়ারে কনভার্ট করতে হবে। তো লেয়ারে কনভার্ট করার দুইটা উপায়, সবচেয়ে সহজ উপায় যেটা সেটা হচ্ছে অল্টার চেপে ধরে এখানে ডাবল ক্লিক করলে এটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তো এটা করার পরে এখন আমি যদি ক্রপ করতে চাই তাহলে সিম্পল আমি পুরোটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুটো অপশন, ক্রপড এরিয়া, এখানে ডিলিট আর হাইড। তো আমি যদি প্রথমে চাই যে ডিলিট অপশনটা প্রয়োগ করতে, তো আমি প্রথমে ডিলিটটা সিলেক্ট করলাম, অর্থাৎ দুটো রেডিও বাটন। ডিলিটটা সিলেক্ট করার পর আমি এখানে এখানে এসে রাইট সাইন যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাপ্লাই হয়ে গেল। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে এখন যদি আমি মাইন্ড চেঞ্জ করি, আমি যদি চাই যে আমার পিছনের যে বাড়িটা আছে সেটা সহ আমার ইমেজের মধ্যে থাকুক, তো সেটা করতে হলে আমি যদি এখন মুভ টুলটা ইউজ করি, অর্থাৎ ভি চেপে প্রথম যে টুলটা সেটা হচ্ছে মুভ টুল। তো ইউজ করার পর এখন যদি আমি ড্র্যাগ করে ইমেজটা নিচে নামাই, আপনি দেখতে পাচ্ছেন যে ইমেজের চারপাশ আসলে ডিলিট হয়ে গেছে। তা আসলে আমি চাইলেও এখন পিছনের যে ইমেজটা সেটা আনতে পারছি না এই ক্রপের মধ্যে। তো এখন তো এটা হচ্ছে আসলে ডিলিটের কাজ। ডিলিট করলে যেটা হয় যে পিছন সব কিছু ডিলিট হয়ে যায়, অর্থাৎ যতটুকু আমি ক্রপ করতে করতে ক্রপের জন্য সিলেক্ট করেছি ওই অংশটা ছাড়া এর চারপাশের সকল এলিমেন্ট এখানে ডিলিট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে হাইট দিয়ে কিভাবে আমরা কাজটা করতে পারি। তো প্রথমে আমি যে অংশটা ক্রপ করতে চাই সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে হাইট। আমি হাইট সিলেক্ট করার পরে এখন যখন কন্ট্রোল প্লাস ইন্টার চাপবো, অর্থাৎ আমি ক্রপ করে ফেললাম। ক্রপ করার পরে এখন এখন যদি আমি মাইন্ড চেঞ্জ করি যে হ্যাঁ পিছনে যে ঘরটা আছে সেটা নিয়ে আসবো, তো এখন আমি যদি ভি ক্লিক চাপি কিবোর্ডের, অর্থাৎ মুভ টুল সিলেক্ট করি আর এটাকে যদি ড্র্যাগ করি নিচের দিকে, তারপর দেখতে পাচ্ছেন যে পিছনে আসলে কোনো কিছুই ডিলিট হয় না, অর্থাৎ ইমেজটা আছে, পুরোটাই আছে। তো এটা হচ্ছে সুবিধা হাইডের। হাইডের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো সাধারণ যদি কোনো ক্রপ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার আশা করবো যে আপনি যদি হাইড দিয়ে করেন তাহলে সেটা বেটার হবে। তো আরেকটা ব্যতিক্রমধর্মী ক্রপ দেখাই, সেটা হচ্ছে যে কন্ট্রোল প্লাস উ চেপে আমি যদি একটা ভিন্ন ধরনের ইমেজ নিয়ে আসি, ধরেন যে কম্পিউটারের এখানে যে মনিটরটা আছে এটার যে স্ক্রিনটা আছে এটাকে যদি আমি ক্রপ করতে চাই, তাহলে এখন যদি সি চেপে আমি ক্রপ টুলটা সিলেক্ট করি, তারপর যদি আমি চাই যে এটারে ক্রপ করতে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে হ্যান্ডেলগুলো আছে এগুলো দিয়ে আমি শুধু ব্লু কালার আমার যে মাঝখানে যে স্ক্রিনটা আছে সেটা সিলেক্ট করতে ব্যর্থ হচ্ছি, অর্থাৎ সেটা আমি সিলেক্ট করতে পারছি না। তো এখন আমি যদি চাই যে এই শুধু স্ক্রিনটাকে সিলেক্ট করব, তাহলে সেক্ষেত্রে একটা অপশন আছে সেটা হচ্ছে এখানে পার্সপেক্টিভ নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আপনি চাইলে এটাকে দেখেন ট্রাফিজিয়াম শেপে আপনি এটাকে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ ট্রাফিজিয়াম শেপে এনে আপনি যে অংশটা চাচ্ছেন সেই অংশটা আপনি এখানে যখন অ্যাপ্লাই করে দিবেন তখন দেখেন যে শুধু মনিটরের যে স্ক্রিনটা ছিল সেটা চলে আসছে। তো এটা হচ্ছে সুবিধা। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা লক্ষণীয়, যে ইমেজটা আনার পরে আমি যখন ক্রপ টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পার্সপেক্টিভ তুলে দিলাম, তার আগে আরেকটা কাজ করি সেটা হচ্ছে আবার লেয়ারে কনভার্ট করলাম, তারপর ক্রপ করলাম। এখানে হাইট চুজ করা আছে, হাইট চুজ যখন করা আছে দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু আমি লেয়ারে কনভার্ট করেছি এবং এখানে হাইট দিয়েছি। এখানে যে পার্সপেক্টিভ যে অপশনটা আছে সেটা দেখেন যে এখানে হাইট করা, তার মানে হচ্ছে যখন আপনি হাইট চুজ করবেন এখানে পার্সপেক্টিভ যে অপশনটা আছে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিলেটটা চুজ করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পার্সপেক্টিভ যে অপশনটা আছে সেটাও দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে যে হাইটের ক্ষেত্রে আসলে পার্সপেক্টিভ ইউজ করা যায় না, শুধু ডিলেটের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। তো এখন আপনি চাইলে এখন পার্সপেক্টিভ চুজ করে
আপনি এটাকে আবার ট্রাপিজিয়াম শেপে নিয়ে আসতে পারবেন। তো আশা করি কোনো দেয়ালের ইমেজ বা এ ধরনের কোনো ইমেজ যদি ট্রাপিজিয়াম শেপে আনতে হয় তো সেটা এখন থেকে করতে পারবেন এবং খুব ইজিলি ক্রপ করে নিয়ে আসতে পারবেন। তো এটা ছিল আজকের টিউটোরিয়াল। তো পরবর্তী টিউটোরিয়াল আরও নতুন কিছু নিয়ে আসবো। পরবর্তী